বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহিল কারীম। প্রিয় বাংলাদেশের সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের আলোচনার বিষয় তেল সম্পর্কিত। আমি বাংলাদেশের সকল নাগরিকদের উদ্দেশ্য করে বলতে চাই, একটি দেশ যখন একটি দুর্যোগের মধ্য দিয়ে পরিচালিত হয়, তখন সাধারণত আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের এই দুর্যোগ মোকাবেলা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন, রাষ্ট্রের প্রধান যারা আছেন, বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন, তারা পরিচালনা করা কঠিন হয়ে যায় তাদের। আজকে সারা বিশ্বে যুদ্ধ, বিধ্বস্ত, অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ, ইরাক ইসরায়েল যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, সারা বিশ্বের এই যুদ্ধের প্রভাবগুলো পড়ে যাচ্ছে। সেখান থেকে বাংলাদেশও আমরা বাদ পড়ি না। এই যে আরব আমিরাতে, মিডল ইস্টে এই যুদ্ধের কারণে আমাদের এই জ্বালানির সংকট সমসাময়িক বিষয়। এখন বর্তমান নবনির্বাচিত বাংলাদেশ সরকারের যারা দায়িত্ব আছেন, আমাদের তরুণের অহংকার, তরুণ প্রজন্মের আইকন আজকের আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে। এই নবনির্বাচিত সরকার 40 থেকে 45 দিন হলো দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে তাদের দায়িত্বগুলো পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। এই যে জ্বালানি সংকট, এটা রাষ্ট্রীয়ভাবে তারা মোকাবেলা করা কঠিন হচ্ছে। কারণ আমরা যেখান থেকে আমদানি করি, সেখান থেকে যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে রাষ্ট্রেরকে আমরা দোষ দিতে পারবো না। আসুন, তারপরেও আমাদের সিরাজগঞ্জের অহংকার, গর্ব, মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই অত্যন্ত সুদক্ষ নেতৃত্ব মাধ্যমে এই সংকট মোকাবেলা করার চেষ্টা করছে। আমাদের বাঙালিদের অনেক সাহস, আবার আমরা বাঙালিরা ভীতু। আমরা বাঙালিদের একটা দোষ আছে, সেটা হলো আমাদের যদি কেউ বলে
চিলে আপনার কান নিয়ে চলে গেছে। আমরা কানে হাত না দিয়ে আমরা চিলের পিছনে পিছনে দৌড়াই, এই দোষটা আমাদের। আসল আমরা প্রত্যেকটা নাগরিক সচেতন হই। এখন এই যে সংকট, এর সাময়িক সংকট, আমাদের প্রত্যেকটা নাগরিককে সচেতন হয়ে রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। কীভাবে সহযোগিতা করব? আমাদের সরকার হয়তো একটি নীতিমালা দিয়েছে যে 200 টাকা কি 2 লিটার তেল আমরা নিতে পারব। এই যে আমাদের ভিতরে ভীতু সন্তুষ্ট হয়েছে, আমরা মনে হয় আর পাবো না। আমরা কি করতেছি? আমরা জনগণ অসচেতন হয়ে রাষ্ট্রকে সহযোগিতা না করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, বাংলাদেশ সরকারকে আমরা সহযোগিতা না করে, আমরা নাগরিকরা অসচেতন হয়ে আমাদের 1 লিটার তেল হলে হয়তো আমাদের সারাদিন চলে যায়, আমরা পরের দিন আবার নেব। তা না করে আমরা পাম্পে গিয়ে এই কিছু অসচেতন নাগরিক রাষ্ট্রকে বেকায়দায় ফেলানোর জন্য, রাষ্ট্রকে দুর্যোগে ফেলানোর জন্য আমরা মনে করতেছি আমরা তেল পাবো না। এই যে আমাদের ভয়, এই ভয়ে আমরা কি করি? পাম্পে গিয়ে 2 লিটার তেল নিয়ে কিছু দূর যাওয়ার পর আবার পাম্পে আমরা গাড়ি ঢুকে আবার তেল নিই। তাহলে আমরা একটা মোটরসাইকেলে 10 থেকে 12 লিটার তেল আমাদের মজবুত রাখা সম্ভব। আমাদের কি দরকার আছে? আমাদের এই তেল এখন যেহেতু সংকট, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই সচেতন নাগরিক হিসেবে সর্বজনীন চিন্তা করে আমরা রাষ্ট্রকে বেকায়দায় না ফেলে, রাষ্ট্রকে সুন্দর শান্তশিষ্টভাবে যারা এই দেশের নতুন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই দুর্যোগে তারা পড়ে গিয়েছেন, আমাদের প্রত্যেকটা নাগরিককে দল বল নির্বিশেষে এই রাষ্ট্রকে স্থিতিশীল, সুন্দর, শান্তি বজায় রেখে রাষ্ট্রকে সহযোগিতা করে প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রের বিধিবিধান আইন মেনে চলতে পারে। তাই আমি প্রত্যেকটা নাগরিককে বলবো, সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশকে আমরা যত দুর্যোগ এসেছে, আমরা বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ থেকে প্রত্যেকটা দুর্ভিক্ষ, প্রত্যেকটা দুর্যোগ আমরা মোকাবেলা অতীতে করে এসেছি। আসুন আমরা সংকট তৈরি করব না, আমাদের যা প্রয়োজন আমরা তাই নেব, আমরা স্টক করব না। এইভাবে আমাদের রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। এই দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকটা সচেতন নাগরিককে। আমরা যদি এই সচেতন না হই, রাষ্ট্রের যারা প্রধান চেয়ারে বসে আছেন তারা কখনো আমাদের এই সংকট মোকাবেলা করে দিতে পারবে না। রাষ্ট্রে যারা পরিচালনা করছেন তাদের যেরকম আমাদের সহযোগিতা করতে হবে, তদ্রূপ তারাও আমাদের সহযোগিতা করবেন। তাহলেই একটি দেশ সচেতন নাগরিক এবং রাষ্ট্র পরিচালনা যারা করে সমন্বয়ের মাধ্যমে এই দেশকে আইনের শাসন, শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। আসুন আমরা নবনির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করব এবং তার মাধ্যমে আমরা প্রত্যেকটা সচেতন নাগরিক রাষ্ট্রের যার যার মেধা আছে, যে জায়গায় থেকে যে অবস্থায় আছি, আমরা সবাই তাকে সহযোগিতা করে তার নেতৃত্বে আগামী দিনে আমরা বিশ্বের দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি আমরা একটি উন্নত সমৃদ্ধশালী জাতি, আমরা বাংলায় গর্বে গর্বিত জাতি, আমরা বাঙালি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি বিষয় নিয়ে আলোচনা করব। পরিশেষে আবারও বলতে চাই, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব দুর্যোগ মোকাবেলা করা, সচেতন হওয়া। আমরা সচেতন হই, রাষ্ট্রকে সহযোগিতা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল আশরাফুল মাখলুকাতের শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম।